বাপজি ভাইরা আমার মায়েরা, ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর আওলাদ ছিলেন, যিনি নবীর বংশধর ছিলেন, যারা নবীদের প্রতি জুলুম সহ্য করতে পারতেন না, ওই বৃদ্ধ মহিলার প্রতি জুলুম হবে, ইমাম মুসলিম কেমন করে সহ্য করবে? বেরাদা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বাবা আঙ্গিনায় বার হয়ে এসেছে, আর ইমাম মুসলিম বলতেছে, রে এজিদের সৈন্যরা শোনা রে, আজকে এই মহিলাকে আঘাত করেছে, তোরা তো জাহান্নামে যাবি, যাবে, তার আগে আমি ইমাম মুসলিম আমার সঙ্গে একবার যুদ্ধ করে নে, আমি দুনিয়াতে তোদের জাহান্নামে পাঠাইয়া দিব। এবার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যেন বাবা শুরু করে দিলা, একে একে কলার গাছ কাটার মতো করে কাটতে আরম্ভ করে দিয়েছে। এরা এখন যুক্তি করে নিয়েছে, এইভাবে যদি আমরা একে একে ইমাম মুসলিমের কাছে যাওয়া তো দূরের কথা, আমরা সবাই একসঙ্গেও যদি চলে যাও, তবে ইমাম মুসলিমকে লড়াই করে পারা যাবে না। অতএব শক্তির বলে লয়, কৌশলে তাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। ভাইরা আমার নবীর আওলাদ যিনারা ছিলেন, তিনারা কূটনীতি রাজনীতি বাবা বুঝতেন না, যারা চতুর চালাক ছিলেন তারা বাবা কূটনীতি রাজনীতি বুঝতো। এবার ওই আপনার ইয়াজিদের সৈন্যরা বলল, ইমাম মুসলিম শোনো, আমরা যুদ্ধ করে তোমাকে পারবো না, তবে একটা কথা তোমাকে দিতে পারি। বলে কি কথা? বলে তোমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে, মোহাম্মদ আর ইব্রাহিম আছে, বলে আমরা কথা দিলাম আজকে তুমি যদি আমাদের কাছে অ্যারেস্ট হয়ে যাও, যদি স্যালেন্ডার হয়ে যাও, যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো, আমরা কথা দিলাম তোমার দুই সন্তানকে এবং তোমাকে সোনার মদিনায় পৌঁছায়া দিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদের সৈন্যরা শোনো রে, আমার নিজের জীবন বিলীন করে দেব, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু তোমরা আমার দুর্বলতা মনে করিও না, আমি তোমাদের যুদ্ধে পারবো না এটা ভাবিও না। আজকে প্রাণের মায়া জানের মায়া করে আমি তোমাদের কাছে অ্যারেস্ট হয়েছি এটা মনে করিও না। শুধুমাত্র আমার দুইটা সন্তান, মা হারা যাদের মা নাই, মায়ের স্নেহ মায়া মমতা পায় না, মায়ের আদর যত্ন পায় না, আজকে ওই সন্তান দুইটার জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। আজকে আমার নবী বলে দিয়েছে, যাদের বাবা না জগতের মধ্যে সন্তানেরা এতিম, ওই সন্তানের মা যদি বেঁচে থাকে, সন্তানের মা যদি সন্তানের দিকে লক্ষ্য করে, ওই মা যদি আর জিন্দেগিতে বিবাহ না করে, আল্লাহ রাসূল বলে দিয়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা মারা যায়, বাবা যদি বেঁচে থাকে, যদি ওই বাবা যদি বিবাহ দ্বিতীয় না করে, তবে ওই বাবার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বাবারে মশলা আমি দিতেছি না, তবে যদি তার প্রয়োজন থাকে তবে সে বিবাহ করতে পারে। এখনো বিবাহ করব না, আর তলে তলে গুনাহ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। কথা বুঝতে পারলেন না? জি বাবা, এই জন্য বেরাদার আপনাদেরকে বলে দিয়ে যা, ওই রকম আমার ইমাম মুসলিম বলতে আছে, আমার সন্তান দুইটা হলে মায়ের স্নেহ পাই না, মায়ের যত্ন পাই না, মায়ের আদর পাই না, আরে ইয়াজিদের দলেরা আজকে আমার সন্তানের জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। পৃথিবীতে এমন বাবা না, এমন মা না যে নিজের জান বাঁচানোর জন্য সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আচ্ছা, কয়েকদিন আগে কৃষ্ণপুর রেল স্টেশনে সন্তান রেল লাইনের তলে পড়েছিল, সঙ্গে সঙ্গে বাবাও নেমে গিয়েছিল, সন্তান এবং বাবা দুইটাই বেঁচে ছিল। ফেসবুকে দেখেছেন, এই যে অনেকে দেখেন, দেখেছেন দুইজনই বেঁচে ছিল, কিন্তু সন্তান পড়েছিল রেল লাইনের তলে। বাবার ঝাঁপ দেওয়ার কি দরকার ছিল? কারণ ওই সময়ে বাবার প্রাণের চাইতে সন্তানের প্রাণটার মূল্য প্রাধান্য বেশি দিয়েছিল। এই জন্য ইমাম মুসলিম বলে, শুধুমাত্র আমার ইয়েতিম সন্তানের জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম।
নইলে তোমার বংশ কেন তোমার গোটা দেশ আমাকে পরাজয় করতে পারতো না। আজকে এদের যদি মা থাকতো আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করতাম না। কেন না এই বাচ্চা দুটোর দিকে আমি তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে, কারণ আমার বাচ্চা দুটো এতিম, আমার নবীও ছিলেন এতিম। জোরে বলে সুবহানাল্লাহ। যেন বলছে আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে যন্ত্রণা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বাবা দে ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো, আজকে দুই সন্তানের দিকে তাকাইয়া আমি এদের কাছে আত্মসমর্পণ করলাম, যদিও তাদের কথার কোনো দাম নাই, মান নাই, তারা কখনো কি বলে তারা নিজেও জানে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নিজেকে আত্মসমর্পণ করলাম। ঢাল বাবা কেড়ে নিল, তলোয়ার নিয়ে নিল, আর পেছন দিকে হাত করে যেন হাত দুটাকে বেঁধে দেওয়া হলো। সারা কুপার মধ্যে রাস্তা দিয়া হাঁটায়া হাঁটায়া ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এবার ইয়াজিদ ও যেন বলতে আছে, ইমাম মুসলিম শোনো রে, আজকে তুমি ইমাম হোসেনকে চিঠি পত্র লিখে দিয়ে যা। ইমাম মুসলিম শোনো, আজকে আমি যে সিংহাসনে আছি, আজকে সিংহাসনের কারণে আমি যে জায়গাতে আছি, এই জায়গার কারণে আজকে জগতের মধ্যে তোমাকে বেঁচে থাকতে দেওয়া হবে না, অতএব তোমার প্রাণ কেড়ে নেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। ইসলামিক মানুষ যারা, শরীয়তি মানুষ যারা, মুসলমান যারা, মুমিন আপনার কতল হইলে তাদেরকে বাবা শহীদ বলা হয়, কিন্তু বেধর্মীকে যারা হয় তারা কিন্তু কতলই বলে, শহীদ কিন্তু বলে না। আমাদের ঘরে এমন মুসলমান আছে যারা শহীদদের কেউ মৃত্যু বলে ঘোষণা দেয়, একবার আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। শহীদেরা তো দূরের কথা, যারা নবের কালেমা পড়ে মৃত্যু বরণ করে তাদের লাশ পোকামাকড়ে খাইতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই আজকে জগতের মধ্যে শাহরুখ খানের দিওয়ানা হয়েন না, আজকে দেবের দিওয়ানা হয়েন না, আজকে কোন নেতার দিওয়ানা হয়েন না। দিওয়ানা যদি হতে হয় আমার নবীর দিওয়ানা হয়ে যায়, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাপজি ভাইরা, আজকে তিনারা নবীকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে, এটা ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নাম কানা বাবা জল জল করবে। আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদের শোনো রে,
আজকে এরা আমাকে কথা দিয়েছে আমাকে আমার সন্তানকে মদিনায় পৌঁছায় দেবে। আজকে আমাকে তোমরা শহীদ করে দাও, কোনো দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা আমার হবে না। হাসি মুখে খুশি মুখে আমার প্রাণ তোমার তলোয়ারের আগে আগায়া দেব, গর্দান আগায়া দেব। কিন্তু একটা রিকোয়েস্ট তোমার কাছে, আমার সন্তানকে তোমরা সোনার মদিনায় পৌঁছায়া দিও। আজকে 3টা ওসিয়ত আমার তোমরা পূরণ করে দিও, আর আমার জীবনের মায়া দয়া রইবে না। বলে কি ওসিয়ত বলো? বলে ওসিয়তটা পালন করবে। বলে আগে শুনি কি ওসিয়ত, আগে তো বলো। বলে পূরণ করে করব কি করব না সেটা আমার ব্যাপার, ওসিয়তটা আগে বলো শুনি। আমার ইমাম মুসলিম বলল 1 নম্বর ওসিয়ত হলো আমার কচি কচি 2টা নূরানিময় চারওয়ালা সন্তান মুহাম্মদ ইব্রাহিম তাদেরকে মদিনায় পৌঁছায়া দিও। দ্বিতীয়ত হইলো আমার এই কুফাতে থাকার কারণে কিছু কিছু জায়গায় ধার দেনা হয়ে গেছে, বাকি হয়ে গেছে, আমার ঢালটা তলোয়ারটা বিক্রয় করে আমার ঋণগুলো পরিশোধ করে দিও। আর তৃতীয় নম্বর হলো আমাকে শহীদ করার পরে আমার লাশটাকে আমার দেহটাকে দূর করে ছুড়ে ফেলে জঙ্গলে দিও না। আজকে আমাকে অন্যথায় ছাদের উপরে রেখে দিও না, আজকে খালি রাস্তায় ফেলে রেখে দিও না। আমার জন্য একটু কাফন ও দাফনের ব্যবস্থা করে দিও। এবার ইয়াজিদ কত বড় জাল্লাদ একবার দেখে, হায় রে আমাদের ঘরে কিছু মুসলমান আছে যারা ইয়াজিদকে আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে ইয়াজিদের প্রশংসা করে, নাম করে। আজকে তারা কি এই ইতিহাস পড়ে না? তারা কি বই পড়ে না? তারা কি ন্যূনতম জ্ঞান অর্জন করে না? যে ইয়াজিদ ইমাম মুসলিমকে বলেছিল, ইমাম মুসলিম রে তোমার সন্তানকে মদিনায় পৌঁছায় দিব, এটার গ্যারান্টি দিতে পারবো না। তোমার লাশটাকে দাফন কাফন করব, এটারও গ্যারান্টি দিতে পারবো না। তবে ঢাল আর তলোয়ার খানাকে বিক্রয় করে তোমার ঋণ পরিশোধ করে দিব, কেননা এতে আমার রাজত্বের উপকার আছে। বাবা ওই ইয়াজিদের মন ও মানসিকতা কেমন ছিল একবার দেখেন। ইয়াজিদ বলল আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, এই ইমাম মুসলিমকে ছাদের উপরে নিয়ে যা, আর নিয়ে যাওয়ার পরে তাকে শহীদ করে দে। ইমাম মুসলিম বলল এরা তো আমাকে কথা দিয়েছিল আমাকে সোনার মদিনায় পৌঁছায় দিবে, আমার সন্তানকে সোনার মদিনায় পৌঁছায় দিবে। ইয়াজিদ মেজকে হাসি দিয়া, শয়তানে হাসি দিয়া বলল, হ্যাঁ ইমাম মুসলিম শোনো, তারা কথা দিয়েছে, আমি তো কথা দিই নাই, কারণ তারা হইল সৈন্য, তাদের কথার কোনো মূল্য নাই, এরা তো রাজা না, কারণ এদের কথা রাজার কাছে চলবে না। আমি যদি কথা দিতাম তবে তুমি বলতে পারতে, কারণ এদের কথার কোনো গুরুত্ব না। সৈন্যদেরকে অর্ডার দিল, হ্যাঁ সৈন্যরা যাও যাও ছাদের উপরে নিয়ে যাও, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে আজকে ইমাম মুসলিমকে শহীদ করে দাও। বাবারে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো, হাত আর পা গুলোকে বাবা বেঁধে দেওয়া হলো। ইমাম মুসলিম করজনে আবেদন রাখে, ইয়াজিদের সৈন্যরা আজকে তোমাদের নবীকে কি মনে পড়ে না? নবীর কথাগুলো কি স্মরণে আসে না? আজকে নবীর আওলাদের প্রতি একটু দয়া মায়া কি হয় না? ইয়াজিদের সৈন্যরা আমি তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না, কেননা আজকে তোমরা মানুষের মতো মানুষ হইতে পারলা না, তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইব না। অতএব শোনো রে, আমি আজকে অনেক সময় ধরে পিপাসায় রয়েছি, একটু পানি যদি আমাকে দাও, আমি পানিটা পান করে নিতে চাই, তারপরে আমাকে শহীদ করে দাও। এবার বাবা একে অপরে আলোচনা করলো, বলে পানি দিবি রে? তো বলছে শেষ সময় পানিটা দিয়ে দে, এমনি তো শহীদ হয়ে যাবে, শহীদ তো করে দেবো, ছাড় তো দিব না, তো পানি একটু দিয়ে দে। লোটাতে করে পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে ইমাম মুসলিমের হাতটা বাবা ছেড়ে দেওয়া হলো। ওই সময়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি মনে করতেন আমি এখান থেকে চলে যাব, যুদ্ধ করে আমি এখান থেকে বার হয়ে যাব পারতে, কিন্তু পানিটা যখন বাবা পান করতে গেলে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যে যুদ্ধ করেছিলেন
যুদ্ধের সময় ইয়াজিদের তলোয়ারে যেন একটা আঘাত গলার মধ্যে লেগেছিল, আর পানিটা যেমনই পান করতে যাবে অমনি যেন একটা কাশি বের হলো, আর কাশির সঙ্গে সঙ্গে রক্ত বের হইয়া ওই পানির মধ্যে যেন পড়ে গেল। আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন, বাবা আজকে এখান থেকে আমার হায়াত শেষ, দুনিয়ার পানি জগতের পানি আর আমার পান করা হবে না। আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি নির্ধারিত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ভাইরা, ওগো আমার মায়েরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের পানি নিয়ে যাও, পানি তোমাদের পান করব না, তবে একটা কথা তোমাদের বলে দিয়ে যাও, এখনো পর্যন্ত আমাকে তোমরা শহীদ করো, কিন্তু তাতেও আমার রাগ নাই, তবুও তোমাদের সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব, যদি আমার দুইটা সন্তানকে ইমাম হুসাইনের কাছে যদি পৌঁছে দিতে পারো। ইয়াজিদের সৈন্যরা বলল, না না, তোমার দুই সন্তান জগতের মধ্যে আর বেঁচে থাকবে না। এই কথা বাবা আলোচনা হতে আসে, এমন সময় একজন সৈন্য বলল, কথা বলে আর কি হবে, যত জগতের মধ্যে আর থাকবে না, দেরি নয়, দেরি নয়, গল্প আর কথা নয়, তলোয়ারটা বাবা চালিয়ে দাও। যেমন এই কথা বলেছে অমনি একজন সৈন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে যেন বাবা ছুরিটা চালিয়ে দিয়েছে, আর যেমন চালিয়ে দেওয়ারে বাবা ধর থেকে মাথাটা যেন আলাদা হইয়া ছাদের উপর থেকে মাথাটা যেন ছাদের নিচে পড়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই হোসাইন রে, আজকে আমি কুফার খবরটা পরিপূর্ণ ভাবে না লইয়া আমি আজকে তোমাকে মদিনায় চিঠি পাঠিয়ে দিয়েছি, তবে গায়েবী আওয়াজ যদি তুমি পেয়ে যাও কুফাতে আর আসিও না। তুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, তবুও কথা বলে, তবুও চোখ দিয়ে পানি ঝরে, কারণটাকে কেন না আল্লাহর ওয়াস্তে জিনারা গর্দান দিয়ে দেয়, আল্লাহর ওয়াস্তে জিনারা প্রাণ দিয়ে দেয়, আল্লাহর ওয়াস্তে জিনারা বাবা শহীদ হয়ে যায়, তারা কখনোই বাবা মরে না। জীবনের বন্দে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে জানে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া।
নামাজে ভাইরা আমার ভাইরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরাইতে ঝরাইতে ইহ জগৎ ছেড়ে যেন পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে কাজী শারির বাড়িতে ইয়া হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম ইমাম মুসলিমের দুই সন্তান বাবা ঘুমায়ছিল। আর যেমন ঘুমায়া থাকতে থাকতে রে বাবা দুই ভাই হঠাৎ করে চমকে উঠে একে অপরকে দুই ভাবে জড়াইয়া ধরে হাও মাও করে যেন কাঁদতে লাগলো। কাজী সারে চড়তে চড়তে আসিয়া সন্তানদের মুখে হাত দিল, বাবা চুপে যাও চুপে যাও, তোমাদের আওয়াজ যদি কাফেররা পেয়ে যায় তোমাদেরকে ধরে নিয়ে যাবে আর তোমাদেরকেও শহীদ করে দিবে। বাচ্চা বাচ্চা দুই সন্তান বলে চাচা গো আজকে আব্বাকে আমরা দেখতে পাই না, আজকে আব্বা আমাদের সঙ্গে দেখা করতে আসে না। ওগো চাচা আমরা যখন বিছানায় ঘুমাইয়াছিলাম আমরা স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাকে শহীদ করে দিয়েছে। আরেকজন ভাই বলে ভাই রে তুমি যে স্বপ্নটা দেখেছো আমিও সেই স্বপ্নটা দেখেছি। ভাই রে আমার নবী বলে দিয়েছে আওলাদে রাসূল যারা হয় তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। চাচা গো সত্যি করে বলো আমাদের আব্বা কোথায় আছে? চাচা আজকে যতক্ষণ পর্যন্ত না বলিবা আমাদের দুই ভাইয়ের কলিজায় শান্তি আসবে না গো চাচা, আমরা শান্তি পাইব না। মদিনা মদিনা করে আমার আব্বা কতই না ইমাম হোসেনকে বাঁচানোর কারণে আজকে সারা কুফার মধ্যে ঘুরে যায়, কুফা থেকে বার হইতে পারে নাই, আমাদেরকে বার করতে পারে না। ও চাচা একবার বলে দাও আমার আব্বা কোথায় আছে? কাজী শারির বলে বাবা তোমরা চিন্তা করিও না তোমাদের আব্বা আসবে। বাবারে আজকে কাজী শারির চিন্তা করিল আজকে বাচ্চা দুটোকে যদি সত্য কথা বলে দেয় তারা হাউমাউ করে কান্না করবে আর কাফেরের লোকেরা ইয়াজিদের লোকেরা কান পেতে আছে, খবর যদি পায় বাচ্চা দুটোকে ধরে নিয়ে যাবে। এই জন্য কাজী শারির যেন কথাটা বলল না। এখন কাজী শারির মনে মনে চিন্তা করে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়ে যায়, এই বাচ্চা দুটোকে আর রাখবে না, তবে কুফাতে আর রাখা যাবে না।